লাগায় নাই, হাত লাগায় নাই, মানুষ বানাইতে আল্লাহ হাতটা লাগায়া দিছে। কত মহব্বত করে আল্লাহ বানাইছে, মানুষকে আল্লাহ বানাইতে গিয়ে হাত লাগায়া দিল। এখানে শেষ নয় গো, আমার আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগৎ বানাইতে আমার 6 দিন সময় লাগলো, মানুষটারে বানাইতে 10 মাস 10 দিন লাগায়া বানাইছি। সমগ্র সৃষ্টি জগৎ মাত্র কয় দিন, আর মানুষ তরে আমি সময় লাগায়া বানাইছি। তরে বানাইতে 10টা মাস আমি 10টা দিন লাগাইছি, আমি হাত দিয়া বানাইছি। আর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কান লাগায়া শুনেন গো, আমার মালিক অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। এত আদর এত মহব্বত করে বানাইছে, সময় লাগায়া বানাইছে, হাত দিয়া বানাইছে। অথচ সৃষ্টি জগৎ আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন দিয়া বানাইছে? হয়ে গেছে। তোরে হুকুম দিয়া বানাইছি না। এরপরে আল্লাহ বলে বাংলা শুন, এখানেই তো শেষ নয়। তোরে বানানোর পরে আমি পৃথিবীর মানুষের সামনে আমি 4টা কসম কাটছি। জোরে কোন কয়টা? মালিক 4টা কসম কাটছি, 4টা কসম। কিসের জন্য কসম করলো? আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি মানুষের চেয়ে সুন্দর আর কোনো প্রাণী বানাই না। কওমি মাদ্রাস কওমি গণনার একজন আমাদের জন্য একটা গর্ব এবং জীবন্ত এক লাইব্রেরি, এটা আমাদের জন্য গর্ব, আমাদের জন্য হীরার টুকরা। আল্লামা মুফতি আরিফ বিল্লাহ হাবিবি সাহেব, আরিফ বিন হাবিব সারা বাংলাদেশে কোরআন হাদিসের রেফারেন্স সহ আমাদেরকে যে খোরাকগুলি দিচ্ছে, আমরা ওনার হায়াতের জন্য দোয়া করবো, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে। এমন আলেম দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াতে তৈয়বা দান করুক, আমিন। আমার পরে যিনি আলোচনা করবেন শেখুল হাদিস এবং গোপালগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা নাসির আহমদ গোপালগঞ্জি চমৎকার আলোচনা করে থাকেন। আপনারা ওনার আলোচনা যারা শুনছেন অবশ্যই আপনারা অবগত, আমি নিজে ওনার ভক্ত। চমৎকার আলোচনা করেন ইনশাআল্লাহ। আমার পরে উনি অবশ্য আসছে, ওনার সাথে দেখা করে আসছে, আমি আমার পরে ইনশাআল্লাহ আসবে। দুজনের মাঝখানে আমি দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন ইখলাসের সাথে কথাগুলি বলার তৌফিক দান করে, আপনাদেরকেও যেন ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আমরা প্রচণ্ড গরমের মধ্যে আরামের বিছানা ছেড়ে দিয়ে নরমাল বিছানায় বসছি। যে রব্বে কারীম আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, প্রচণ্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন শুধু কোরআনের কথাগুলি শোনার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আছে? এটা যদি কোরআন হাদিসের মজলিস না হয়ে অন্য কোনো রাজনৈতিক মঞ্চ হইতো, আমার মনে হয় না এই প্রচণ্ড গরমে মানুষগুলাকে বসায় রাখা সম্ভব ছিল। জনে 500 করে দিলেও বসানো সম্ভব না। টাকা নেওয়ার সময় আবার সিরিয়াল ধরতো, বাঙালি 500 ছাড়তেও রাজি না। কিন্তু আসবে কখন? যে সময় বাড়াবাড়ি হয়, এর আগ পর্যন্ত বসায় রাখা সম্ভব না। কিন্তু এখানে আপনাদেরকে টাকা দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, জিলাপি, তাহলে নিঃস্বার্থে লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য।
কোরআনের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? ১৫০০ বছর আগে কোরআন নাজিল হইল, আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনের আকর্ষণ কমছে? এই যে কোরআন তেলাওয়াত করলো আমার আগে, আমরা শুনছি, বোঝা যায় এখন খালি নাজিল হইছে, ঠিক না? কত মজা! অথচ আমরা প্রতিদিন কোরআন শুনি, প্রতিদিন কোরআন পড়ি, এরপরও আমাদের বিরক্ত লাগে না। এটা সবচেয়ে বড় কোরআনের মুজিজা। আপনি গান গজল দুই একবার শুনলে পড়ে মানুষ বিরক্ত হয়, এটার আকর্ষণ মজা নষ্ট হয়ে যায়। কিন্তু কোরআন যে পড়ে, যত মানুষ শুনে তত মজা লাগে। সুবহানাল্লাহ, এটা হলো কোরআনের মুজিজা। আর এই আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিছে কে? আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে 22 সালেও কোরআন পাইছি, কিয়ামতের আসরের আজানের আগ পর্যন্ত আমরা কোরআন পাবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ দায়িত্ব না নিত, পৃথিবীর কোন রাজা বাদশার হাতে যদি কোরআনের দায়িত্ব দিয়া দিত, আল্লাহ না করুক 2022 সালে আইসা আমরা বিসমিল্লাহর বাও পাইতাম না। এর বাস্তব প্রমাণ, দায়িত্ব মানুষের হাতে না দেওয়ার পরেও, এরপরও মানুষ চায় কোরআনের আয়াত উঠায়া দিতে। মনে করেন মানুষের হাতে যদি দায়িত্ব দিয়া দিত, তাহলে এক এক বাদশা এসে বলতো নামাজের আয়াত দরকার নাই, উড়াই দাও। তো দেখা গেল উড়াই দিল। কিছুদিন পরে বলতো পর্দার আয়াতের দরকার নেই, যেহেতু অনেকেই এখন পর্দার স্বাধীনতা চায়, সুতরাং পর্দার আয়াতের কোনো দরকার নাই, অর্ধেক ল্যাংটা ওই আডো, কোনো অসুবিধা নাই। পরে দেখা যায় তগলি মিছিল মিটিং কইরা পর্দার আয়াত দিতে উড়াইয়া। এরপরে আসতো সুদের আয়াত, যেহেতু বড় বড় টেবিলের মধ্যে সুদ লেনদেন হয়, এরা বলতো যেটা আমাদের ওয়েডের সমস্যা হয়, মান সম্মানের একটা ব্যাপার সেবার আছে, এটা উড়াই দেন, দিত এটা উড়াইয়া। ঘুষের আয়াত দিত উড়াইয়া। কিছুদিন পরে কইতো জিহাদ, এটা তো মারাত্মক একটা শব্দ, উড়াই দেন, উড়াই দেন। সকলে মিলে তো হয় এটা উড়াই দাও। এই উড়াই দিতে দিতে 22 সাল পর্যন্ত আইসা আমরা দেখতাম বিসমিল্লাহর বাও নাই। কথা এখন ঠিক নেই। এই জন্য আল্লাহ কোনো মানুষের হাতে দায়িত্ব দিছে না। এর একটা প্রমাণ দেয় আপনারা। কিছুদিন আগে আমাদের দাদার দেশে 26টা আয়াত উঠাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল নি? এরারে কি আল্লাহ দায়িত্ব দিছি? এরপরেও উঠাইয়া দেওয়ার ষড়যন্ত্র করছে, প্রমাণ পাইছেন নি? যদি দায়িত্ব দিত, বান্দর তাহে পাহাড়ে, এর হাতে কিন্তু কুড়াল নেই, এরপরে ডাল ভাঙ্গে। যদি কুড়াল পাইত, কুবা শামসুর মতো কুবাইত। কথা বল না দি? আল্লাহ এই জন্য বান্দরের হাতে কুড়াল দিছে না। যদি এরার হাতে কোরআনের দায়িত্ব থাকতো, তাহলে কোরআনের কিছু পাইতেন? এই জন্য আল্লাহ কয় নাজিল করছি আমি, হেফাজত করছি আমি। কথা কয় না? হেফাজত কে করছে? আল্লাহ নিজে বলে, নাজিল করছি আমি, নাজিল করছি আমি, হেফাজত করছি। এই জন্য কোরআন পাইছেন, মজাও আছে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর পর্যন্ত এই কোরআনের বয়স। আসমানি কিতাব আরো আছে, ছিল, এখন নাই। তাওরাত, ইনজিল, জবুর আসেনি, এখন নাই। কেন? আল্লাহ দায়িত্ব নিছে না। এই জন্য এগুলো এখন আর পাওয়া যায় না। কিন্তু কোরআনের হেফাজত করছেন আল্লাহ, এই জন্য কোরআন আছে। সম্মানিত সুধী, কোরআন এমন একটি গ্রন্থ, প্রত্যেকটা গ্রন্থ, যারা গ্রন্থ লিখে, রাইটার, প্রত্যেকটা গ্রন্থের পিছনে তার একটা বক্তব্য থাকে। এটা হলো দুর্বলতা। পিছনে লিখে দেয় ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, সংশোধন করব। আপনারা বিভিন্ন গ্রন্থের পিছনে দেখবেন লেখা আছে আমার ভুল হতে, তাহলে রাইটার কি? দুর্বল। আর কোরআন নাজিল করার পরে আল্লাহ চ্যালেঞ্জ করছে গোটা বিশ্ববাসীর কাছে, ভুল নাই,
আপনারা এলাকা সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কম টাটা বললে মাঝে মধ্যে কয়ে আল্লাহ কোরআনের প্রথমেই বলছে কি ভুল সুবহানাল্লাহ। তাহলে দুর্বল না, দুনিয়ার রাইটাররা কি দুর্বল, আর আল্লাহ প্রথমে যে ভুল নাই ভালো ধরায় দেখাই দেয়। বলুন পৃথিবীতে হিটলার কম ছিল, পৃথিবীতে কি বুদ্ধিজীবী কম ছিল? একজনের বুদ্ধি শুনে মাথার চুল নাই, যদি জিজ্ঞেস চুল কই বুদ্ধি গুতায় তুলে লেছে। ওরে বাপ রে বাপ, তোর মাথায় এত বুদ্ধি, কোরআনের ভুল ধরস না দেখে পারছিনি ভুল ধরত মাগমা, যদি ধরতে পারত সবার আগে ৭১ টিভি সামনে থাকতো প্রচারের লেগিয়া। কিন্তু কিয়ামতের আসরের আজান পর্যন্ত সময় দিলাম, ভালো বন্ধুরে দেখা। আল্লাহ শুরুতেই বলছেন ভুল তো নাই, এই কথাও বলছে সন্দেহ করা যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু সন্দেহ করতে পারবি না। বলুন সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন, ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে যারা অনর্থক সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আমার পরে যিনি বয়ান করবেন সারা বাংলাদেশে পরিচিত এবং শেখুল হাদিস, 3টা মাদ্রাসার শেখুল হাদিস, আল্লাহ তাআলা ওনারা হায়াতে তৈবা দান করুক, আমিন। চমৎকার আলোচনা করবেন। আমি শুধু মাঠটা গুছাইয়া দেব ইনশাআল্লাহ। আজকে সময়ও কম, যেহেতু আমার আগেও ছিল পিছনেও ছিল, যার জন্য সাবজেক্ট যেটা আলোচনা করার মন মানসিকতা ছিল এটা চেঞ্জ করছি এখানে বৈশা, কারণ দেখি সময় কাভার হবে না। তাই আমিও লম্বা সময় দিব না। আপনারা রাস্তাঘাটে যারা সময় নষ্ট করতেছেন মেহেরবানি করে ফ্যান্ডেলে বসে যান। সম্মানিত সুধী, সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য আছে? আপনারা মাহফিলে আসছেন উদ্দেশ্য আছে না উদ্দেশ্য নাই? উদ্দেশ্য ছাড়া কেউ ঘর থেকে বাহির হয়েছেন না। তা আপনি আর আমার যদি কোনো কাজের পিছনে উদ্দেশ্য থাকে, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীটপতঙ্গ যিনি সৃষ্টি করলেন বিনা কারণে, বলেন না আল্লাহর কোনো কারণ আছে? অবশ্যই কারণ আছে। কারণ ছাড়া পৃথিবী সৃষ্টি করে নাই। আমরা কোনো কাজ করতে গেলে কারণ ছাড়া করি না। আল্লাহ বলেন এই পৃথিবী সৃষ্টি করছি কারণ ছাড়া না, তোরে বানাইছি কারণ ছাড়া না। অবশ্যই কারণ আছে। কারণটা কি? অনর্থক যে আল্লাহ বানায় নাই এটারও কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই। আমরা মনে করছি খাওয়ান ঘুমানো আর খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটাই ভাবতেছি আমরা। অনর্থক আল্লাহ বানাইছেন। খাওয়ার লেগে বানাইলে গুরুয়ে ছাগলে হারা দিনই খায়, ঘুমাইবার লেগে বানাইলে গাদা হারা দিন ঘুমায়। তো এই দুই জাতিরে বানাইলেই যথেষ্ট ছিল। তোমারে আমারে কেন বানাইল? অবশ্যই কারণ আছে। আল্লাহ সেই কারণটা আমার কালাওয়াত কি তো আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। অনর্থক বানাই নাই। কিসের জন্য বানাইছি? মানব এবং দানব এই দুই জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। বলুন আমরা অনর্থক বানাইছেন আল্লাহর ইবাদতের লেগে, কিন্তু আমরা এখন মনে যেমনে চাই এমনি চলতেছি, গুনাহের প্রতিযোগিতা করতেছি, সারাক্ষণ অবসর থাকলে মানুষের গীবত করতেছি, সমালোচনা কত প্রকার ও কি কি। আমরা গুনাহের প্রতিযোগিতায় আছি। এখন গুনাহ করতে শাসটলে যাওয়া লাগে না, গুনাহ করতে এখন আড্ডায় যাওয়া লাগে না, মাগার ঘরে বৈশা বৈশা বালিশের মধ্যে হইতে হইতেও এখন গুনাহ করা যায়, ঠিক না? গুনাহের প্রতিযোগিতায় আছে। এত গীবত এত সমালোচনা আমাদের মধ্যে।
এই জন্য আল্লাহ বলেন তোরা ভুলা যাইস না আমি অনর্থক বানাই নাই, বানাইছিলাম ইবাদতের জন্য। কিন্তু আমরা এখন আকামের পিএইচডি করতেছি, দিনের খাম রাত্রের খাম সমানে করতেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানায় নাই, মানুষ এবং জিন দুই জাতিকে বানাইছে ইবাদতের জন্য। এখন আসুন, মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, তো সূর্য বানাইলেন কেন, চন্দ্র বানাইলেন কেন, আসমান বানাইলেন কেন, জমিন বানাইলেন কেন? প্রশ্ন আসেনি? আল্লাহ কয় সমগ্র সৃষ্টি জগৎ আমার কোনো কাজে আসে না, আমি এগুলা আমার জন্য বানাই নাই, সমগ্র সৃষ্টি জগৎ তোর জন্য বানাইছি, আর তোরে বানাইছি আমার জন্য। সূর্য আল্লাহর কোনো উপকারে দেয় না, আমরার উপকারে আসে? আপনারা আমার কথা বুঝুননি? একটু কথা কই, একটু হা না কইলে আমার কথা বলার একটু সুবিধা হয়। যে লাগান বাপ লইয়া বসুন আপনারা, আমিও কথা ওটা চেঞ্জ করে লাগবে। আমি যদি আমার বাসায় কথা কইতে তো খবর যে আরো তুই যাইব কি কিতা কইন আপনারা? ওলামাত লইবনি, ওলামাত বুঝবেন না আপনারা? ইয়া আল্লাহ, ওলামাতলে তো পুরো খবর যে আরো। এই কারণে আমি ওলাহান মাতলাম না, আমার বাসায় আমি চেঞ্জ করে আপনাদের বাসায় কথা বলতেছি। এরপরও যদি আপনারা হা না করেন না, তাহলে তো কথা কওয়া বড় মুসিবত হইবে। একটু আমার লাগে জোরে জোরে কথা কইবেন, পারবেন নি? জোরে কইতে। সম্মানিত সুধী, তাহলে আসুন, সূর্য আমাদের কোনো কাজে আসে না, এটা আমাদের কাজে আসে, আল্লাহর কোনো কাজে নাই, বানাইছে আমাদের জন্য। সূর্য রুদ্র যে তাপগুলা দেয় এটা আমাদের কাজে আসে। তো আল্লাহ বলেন সব কিছু দিছি তোর জন্য, আর তোরে বানাইছে শুধু আমার জন্য। সাবধান, অন্য হানা আগাম আজাগায় বেজাগায় মাথা টেকাইস না। আজাগায় বেজাগায় মাথা টেকাবি না, মাথা কারে দিব? খুব খেয়াল রাখতে হবে, কারণ বানাইছে তো আল্লাহর লাগা। খুব খেয়াল করে শুনেন তো, রব্বি কারিম বলে আমি যেহেতু আমার জন্য বানাইছি, আমারই সময় দিতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, আমি অনর্থক তোরে বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে, আমি আল্লাহ অবশ্যই তোরে কোনো কারণে বানাইছি। আবাস শব্দ দিয়ে আল্লাহ শক্ত করে বলেন কখনো না। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। কেন বানাইলেন আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মানব এবং দানব দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। বান্দারে, দুই জাতি বানাইলাম গোলামি করার জন্য। এর মধ্যে স্পেশাল সম্মান আর মর্যাদা আমি মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ বলেন ফেরেশতা বানাইছি আমি কি দিয়া? কথা কই না দি? আগুন দিয়া বলো বানাইছে ফেরেশতা। কি ওয়াজ করতা? হারা রাত ওয়াজ করছে ইউসুফ জুলেখার। সহালুটটা কয় জুলেখা বেটা না বেড়ি। ওই তালের ওয়াজও নেই, ফেরেশতা আগুন দিয়া বানাইছে, সব বনাশ করে লাইছেন। দিলের কান লাগায় শুনেন, ফেরেশতা আল্লাহ বানাইছে নূর দিয়া। কি দিয়া? নূর। আর মাটিলে তুই গুতাগুতি তের ভরে বললা যান কাকে? ফেরেশতা বানাইছে নূর দিয়া, আর মানুষ বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া, আর জিন জাতিরে বানাইছে আগুন দিয়া। বলুন ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতার আল্লাহ নূর দিয়া বানাইছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই গো, নূরের সম্মান বেশি না মাটির সম্মান বেশি? কেমনে বুঝলাই? আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যুবক ভাইরা আমার, দিলের কান লাগায়া কথাগুলি শুনবেন। আল্লাহ মানুষকে সম্মান আর মর্যাদা দিছে। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব মানুষকে দিছে। আর ফেরেশতা বানাইল নূর দিয়া। ফেরেশতারে বানাইতে আমার মালিক কিন্তু মিস্ত্রি লাগায় নাই, আত লাগায় নাই।
ফেরেশতারা আল্লাহ বানাইতে গিয়া হুকুম দিয়া বানাইছে, যেমন ভাবে আসমানও হুকুম দিয়া বানাইলো, জমিনও হুকুম দিয়া বানাইছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলি হুকুম দিয়া বানাইছে, ঠিক তেমনি ভাবে ফেরেশতাও হুকুমের তৈরি, শুধুমাত্র কেবলমাত্র মানুষ হুকুমের তৈরি নয়। হাত লাগায় নাই, হাত লাগায় নাই, মানুষ বানাইতে আল্লাহ হাতটা লাগায়া দিছে। কত মহব্বত করে আল্লাহ বানাইছে, মানুষকে আল্লাহ বানাইতে গিয়ে হাত লাগায়া দিল। এখানে শেষ নয় গো, আমার আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগৎ বানাইতে আমার 6 দিন সময় লাগলো, মানুষটারে বানাইতে 10 মাস 10 দিন লাগায়া বানাইছি। সমগ্র সৃষ্টি জগৎ মাত্র কয় দিন, আর মানুষ তোরে আমি সময় লাগায়া বানাইছি। তোরে বানাইতে 10টা মাস আমি 10টা দিন লাগাইছি, আমি হাত দিয়া বানাইছি। আর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিলের কান লাগায়া শোনেন গো, আমার মালিক অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, এত আদর এত মহব্বত করে বানাইছে, সময় লাগায়া বানাইছে, হাত দিয়া বানাইছে। অথচ সৃষ্টি জগৎ আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন দিয়া বানাইছে? হয়ে গেছে। তোরে হুকুম দিয়া বানাইছি না। এরপরে আল্লাহ বলে বাংলা শুন, এখানেই তো শেষ নয়, তোরে বানানোর পরে আমি পৃথিবীর মানুষের সামনে আমি 4টা কসম কাটছি। জোরে কোন কয়টা? মালিক 4টা কসম কাটছি, 4টা কসম। কিসের জন্য কসম করলো? আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি মানুষের চেয়ে সুন্দর আর কোনো প্রাণী বানাই না। ফেরেশতা বানায়া কি আল্লাহ কসম করছে? কইছিনি ফেরেশতা সুন্দর? আমরা কই, আমরা অনেক সময় লোকটা ফেরেশতার মতো সুন্দর, এরকম হয় না? ফেরেশতার মতো সুন্দর বলি, আল্লাহ তো ফেরেশতা যে সুন্দর এটা তো বলে নাই। আল্লাহ বলছে মানুষ তুই সুন্দর, তাও এমনি কইছে না, 4টা কসম করে কইছে। সুবহানাল্লাহ। রব্বি কারীম বলেন মানুষ সুন্দর, এই কথাটা আমি 4টা কসম কইরা বলছি। 1 নাম্বার আল্লাহ বলে বান্দা শোন, 3 ফলের কসম। আল্লাহ বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম তোরে সুন্দর করে বানাইছি। ওয়াতুর, এরপর আল্লাহ বলেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম কইরা বলেন তোরে সুন্দর করে বানাইছি। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। আল্লাহ দামি জিনিসের কসম করে গো, তাহলে 3 ফলের কি দাম? প্রশ্ন আসতে পারে মালিক কি সস্তা জিনিসের কসম কাটে নাকি? কথা কই না দি ভাই, আমরা জীবনে সস্তা জিনিসের কসম কাটিনি। কথা কই না? কসম করি কেন? দেখবেন আমাদের সমাজে মিথ্যা কথা, এরপরে কসম করে। আল্লাহর কসম। কেউ যদি গাড়িতে হয় গাড়িটার কসম, বাচ্চা কাচ্চা থাকলে আমার বাচ্চা কাচ্চার কসম করে কইছি, আমরা সিলেটের বাচ্চা আমার হুরু তার কসম। কথা বুঝতেছে? কেউ যদি এমনও কসম আমি শুনছি ভাই আমার মরা বাপের কসম। আমরা নারায়ণগঞ্জ আছি নিরম কসম আছে, সব না শিখে না পড়ছে মরা বাপের কসম খাইরালায়। কেন কাটে? যে কসম করলে পরে তার কথার ওজন বাড়াইতে চায়, যে ওই আমার কথাটা সত্য। মানে যখন আরে কসম করছে বিশ্বাস করন যায়, এরকম আসেনি? কেন? কথার ওজনটা বাড়াইবার লাগে। জীবনে কেউ সস্তা জিনিসের কসম করে না। আপনারা জিন্দিগিতে শুনছেন কেউ কইতে যে জুতার কসম? শুনছেন? কইতো না, কারণ জুতার কসম করলে শেষের কসম শেষ। দূর দূর হে যে বাট পার, এটা বোঝা গেছে। জুতার আবার কি এর কসম রে? তাহলে বোঝা গেল মানুষ দামি জিনিসের কসম করে তার কথার ওজন বাড়ানোর জন্য। এখন আমার প্রশ্ন হলো আল্লাহ কসম করলো কেন? আল্লাহর কথার ওজন বাড়াইবার লিগে? আল্লাহর কথার কি ওজন নাই? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা কসম করলেও দাম, কসম না করলেও দাম, এমনি কথার ওজন আছে। এরপরে কসম করলেন কেন? কারণ আমরার স্বভাবের কারণে, আমরার খাসলতের কারণে।
কারণ আমরা একটা স্বভাবগত দোষ হইল কসম করলে আমরা কথা গুরুত্ব দেই বেশি, এর লিগে আমরা খাসলো তো আল্লাহ জানে। আল্লাহ কয় আমি তোরারে কসম করছি কথাটা গুরুত্ব দিতে, এই জন্য একটা না 4টা কসম করছে। সুবহানাল্লাহ। ও তিন ফলের কসম। প্রশ্ন হলো দামি জিনিসের কসম করতে গিয়ে আল্লাহ 3 ফলে কি দামি বানাইলো? কারণ 3 ফলের দাম আমরা বাঙালি বুঝবো না, আমরা বাঙালি বুঝি হারবালের দাম। কথা হয় না? আমরা বুঝি হারবালের দাম, ওই অ্যাডভার্টাইজ দেয় 1 ফাইলই যথেষ্ট। এখন এইটা দেখার পরে যায় শনি আকরা গিয়া 2000 টাকাতে একটা ফাইল কিনে আনে, আনার পরে বেচারা খায়, খাওয়ার পরে কদিন গালমাল হইলা জায়গা মাশাআল্লাহ সুন্দরই লাগে, কিছুদিন পরে আবার দেখা যায় গালমাল ভাঙে আবার ভিতরে ঢুকছে, কিছুদিন পরে দেখা যায় তারা হসপিটাল লয়ে গেছে। এখানে ডাক্তারের কাছে যখন নেওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া পরে ডাক্তারের রিপোর্ট দেয় তার 2টা কিডনি ড্যামেজ। কথা কই না আসেনি? আমরা দেশের মানুষ হারবালের কদর জানি, হারবালের সম্মান বুঝি, কিন্তু 3 ফলের সম্মান 3 ফলের গুরুত্ব আরবিরা বুঝে। কথা বুঝেন না আপনারা? আরবিরা বুঝে। এই জন্য দেখবেন পুরা হালাও দেখা যায় মাশাআল্লাহ, বাকিটা কইলাম না। তাহলে 3 ফলের এটার কি পরিমাণ দাম এটা অন্য দেশে বুঝে, আমরা বাঙালি বুঝি হারবাল, এই জন্য আমরা কিডনি ড্যামেজ হয়। কথা কই না দি? এরা মরার আগ পর্যন্ত এরা সাথী আর একটা তাকে ওই সব সময়। তাহলে 3 ফল এত গুরুত্বপূর্ণ একটি ফল, এটা খাওয়ার পরে মুডা উড়া হইতেন না। বুঝে চিন্তা করে মুডা হন যায়নি, মুড হলে তো আমি আগে হইলাম বলে আমার যে স্বাস্থ্য সে আরো বলে অর্ধেক কালি তাই আর একজন বসন যাবে, অসুবিধা নাই যদি আমি সাফি, এমন স্বাস্থ্য আল্লাহ আমার দিয়েছে। 3 ফল খাইলে যে মোটা হবে না এমনটা না, এটার মধ্যে গুণাগুণ আছে প্রায় 17টা রোগের ওষুধ। আসেনি এলাকা? সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো এই 3 ফল যদি প্রতিদিন কেউ একটা করে খায় মৃত্যুর আগেও সে বুড়া হবে না। আপনারা কবেন এটা কিতা বললেন চুলদারি ফাঁকতে পারে কিন্তু বুড়া হইতেন না, এটা মোটামুটি বালেক যারা হয়েছেন বুঝতে পারছেন, এটা শানে নজর বর্ণনা করে লাভ নাই। তাহলে এই 3 ফলের এত গুণাগুণ, আল্লাহ সাধারণ জিনিসের কসম করে নাই, 3 ফলের কসম করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াজাইতুন, জাইতুন একটা ফল, এটা বাংলাদেশে পাওয়া যায়, 3 ফলও পাওয়া যায়। জাইতুনের তেল পাওয়া যায় বাংলাদেশে। তেলগুলা বিশেষ করে বাচ্চাদেরকে এবং মা বোনদেরকে বলবেন ইউজ করার জন্য, স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। চামড়া সফট থাকবে। আমরা ফোন দিয়া কইয়া দিই আমরা ম্যাডামরা যেটা লোশন নিয়ে আইসা করি, লোশন যে কিতান দিয়া বানায় এটা যদি এখন কই, কারণ কিরামান কাতেবিন আছে, এটা যদি কই তাহলে কোম্পানি মামলা করে দিব, এই কারণে কইলাম না। তাহলে এই লোশন মুসলমানরা দরকার নাই, আমরা জাইতুন তেল ব্যবহার করব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করছে গো আমার মালিক, 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে আল্লাহ বলেন এবং চারটা কসম করছি রে, 4টা কসম করে আমি বললাম তোর থেকে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুক বানাই না, এর থেকে সুন্দর আমি কোনো মাখলুক বানাই নাই। যুবক ভাই দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবেন, বালিশের সঙ্গে রাত্রের বেলায় বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, এতগুলা কোয়ালিটি সম্পন্ন করে আমার মালিক আপনি আমারে দুনিয়ার জমিনে পাঠাইলেন, অনর্থক নয়, অনর্থক নয়, আমার আল্লাহরও কোনো কারণ আছে। কারণ হলো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার মালিক বলেন শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। বান্দারে ভুলে যাইস না, কোয়ালিটি সম্পূর্ণ করে তোরে বানাইছি।
সবচেয়ে সুন্দর তোরে বানাইছি, 4টা কসম করে আমি বলছি, তোরে সর্বশ্রেষ্ঠ বানাইছি, সমস্ত জাতির মধ্যে তোরে সেরা বানাইছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়ে তোর দাম বেশি, মর্যাদা বেশি, অথচ ফেরেশতা জিন্দেগিতে গুনাহ করে না, গুনাহ কি জিনিস বুঝেও না। এরপর আল্লাহ কয় ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বেশি। আমার আফসোস লাগে, আল্লাহ কয় ফেরেশতাদের চেয়ে আমরার সম্মান বেশি। ফেরেশতা বানাইলো নূর দিয়া, মাটির সম্মান দিল বাড়াইয়া, এরপর আমরা কেড়ে নূর লইয়া টানাটানি করি, আমার আর বুঝে ধরে না। আল্লাহ কয় মাটির সম্মান বেশি দিছে, নূর দিয়া বানাইছি ফেরেশতা, নূরের চেয়ে মাটির সম্মান বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাংলারে 4টা কসম করে তোরে বলছি সুন্দর করে বানাইছি। এখন আসুন আসল কথা, এত কোয়ালিটি দিয়ে আল্লাহ বানানোর পরে যে উদ্দেশ্যে বানাইছে, আমরা যদি সেটা না করি, বলুন তো দেখি আমার আল্লাহকে আমাদেরকে সোমা দিব? আপনারা কি তা বলুন, সাইরা দিব? এত কোয়ালিটি দিয়ে আপনারা বানানোর পরে যে উদ্দেশ্যে আল্লাহ বানাইছে, সেটা যদি আমরা না করি, আমরা সাইরা দিব নি? কথা বল না দি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। খুব খেয়াল করবেন, এখানে জিন এবং মানুষের কথা বলা হয়েছে। আর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, কেন জিন এবং মানুষের কথা বলা হয়েছে? ওখানে আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি, আর এখানে বলেন যদি ইবাদত না করস, বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। তাহলে বোঝা গেল আমরা ছেড়ে দিব? কথা বল না দি। ভাইরা আমার, বেড়াগিরি কিন্তু বেশি দিন চলে না। সব সময় খেয়াল রাখবেন, এখন যৌবনের তাড়নায় শরীরে শক্তি আছে, বেড়াগিরি করতেছি, গুনাহের পিএইচডি করতেছি, ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করতেছি। কিন্তু যুবক ভাইরা রে, যৌবন চিরদিন থাকবে না, যৌবন কাল চিরদিন থাকে না। এখন আমার চুলগুলি কালো, একটা সময় আসবে আমার চুলগুলি সাদা হয়ে যাবে। এখন আমার চোখের জ্যোতি বাঁধো, একটা সময় আসবে আমি চোখে দেখব না। আমার দাঁতগুলি এখন শক্ত, একটা সময় আসবে গো আমার দাঁতগুলি লড়াচড়া করবে। একটা সময় আসবে আমার চামড়াগুলি ঢিল হয়ে যাবে, আমার চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, শরীরের মধ্যে শক্তি পাবো না, শরীর কাঁপুনি দিবে। এই সময়টা সবার আসবনি? কথা হয় না? এই সময়টা আসবনি সবার। তাহলে আমার আসুন, বেড়াগিরি বেশি দিন থাকবে না, চিরদিন যৌবন কাল থাকে না। নদীর জোয়ার যেমন সব সময় থাকে না, বাটা আছে না নাই? যৌবন চিরদিন থাকবে না, একদিন কিন্তু আমাদের বাটা আসবে। এই জন্য আল্লাহ বলেন, যৌবন কালে যদি আমার কোন বান্দা বান্দি আমার একবার ডাক দেয় রে, আমি 70 বার তার ডাকের জবাব দেই। যৌবন কালে একবার ডাক দিলে 70 বার জবাব দেই। আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাল আমি মানুষকে দিলাম, 3টা কালের মধ্যে 2টা কাল আমি আল্লাহ মাইনাস করে দিব, একটা কালের হিসাব নিব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কালটার নাম হলো যৌবন কাল, এই কালের হিসাব নেওয়া হবে। আশ্চর্যের বিষয় হলো, আমরা বাঙালি জাতি, মুসলমান জাতি, এই 2টা কাল আমরা আকাম কুকামে ভরপুর করি, আর যৌবন কালটা আকাম কুকামে ভরপুর করি। আর এই 2টা কাল আল্লাহ মাইনাস করবে, এই 2 কালে গিয়া লাশ কালে আমরা ইবাদতে দৌড়ি। হিসাব নিব কোন কালের? যৌবন কালের। যৌবন কালে আকাম কুকামের পিএইচডি করা হয়। আর বৃদ্ধকালে আল্লাহ বলে মাইনাস করব। ওই মাইনাসের সময় গিয়া দেখা যায় টুপি লাগায়, দাড়ি লাগায়, আস্তে আস্তে মসজিদে যায়। আছে না নাই? সারাটা জীবন এমন কোন জুলুম নির্যাতন করে নাই, আকাম কুকাম করে নাই। কিসের দিনের কাম, কিনের রাত্রের কাম, হমানের কাম করছে। শেষ বয়সে যখন দেখা যায় শরীরে দেয় না, এখন কয় আপলা আমার দাড়ি রাখার সময় হয়েছে, টুপি একটা মাথার দিয়ে মসজিদের আগের খাতারে গিয়ে বসে ঘরের মধ্যে নসিহত করে যে আপনি এখন নমাজ পড়েন, বয়স তো হয়েছে, নমাজ পড়েন, নমাজ পড়েন। বাপেও ফুতেও কয়, মাও কয়, হগলই কয় নমাজ পড়েন, নমাজ পড়েন। এখন বিপদ হইরা মসজিদও যায়। 4-5 দিন যাওয়ার পরে, 7-10 দিন যাওয়ার পরে মসজিদের লোকেরা হয়, মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ উনি আসে, আমরা এক কাজ করি, ওনারা সভাপতি বানাইয়া দিই। সভাপতি দিছে বানাইয়া, অথচ এর আগ জীবনে পিএইচডি করা। কথা হয় না? এই লোক যখন মসজিদের সভাপতি হইয়া বইছে,
কিতাব বুঝুন ইমামের অবস্থা হইব আর মুয়াজ্জিনের অবস্থা কি হইব? আর এই লোক তো এই লাইনের লোক না, হে তখন বেশ ধরছে অতিভক্তি সুয়ের লোক, কারণ এখন আর পারে না, এই কারণে এখন সামনে বসে এই লোকরে দিয়ে আমরা সভাপতি বানাইয়া। সম্মানিত শুধু বৃদ্ধকালের হিসাব আল্লাহ নিবেন, আল্লাহ নিবে যৌবন কালের হিসাব। আমরা তৌবাটা করি গে বৃদ্ধকালে। তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা, কিন্তু কোন সময় ফিরব? যৌবন কালে। কিন্তু ফিরি কোন সময়? একবারে মরার আগে, আজরাইলে চেয়ারও বসাইয়া। এই সময় আমরা কই আর জীবনে গুনাহ করতাম না, আর জীবনে সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। তখন যাস না গিয়া খাস না দিক কেন পারবে খাইতে? এখন না, এখন খোঁজ করে এখন যে পারবে না, এখন কয় আর জীবনে তা করতাম না। 80 বছরের কোন বৃদ্ধ, একজন বৃদ্ধা যদি বলে আমি আর জীবনে বেগানা নারীর দিকে তাকাইতাম না, এটা হাস্যকর না? তখন কইবেন যে না, ছায়া থাকেন, চশমা লাগাইতে আপনি বালা করে ছায়া থাকেন, আপনি চাইলেই কিতা না চাইলেই কিতা। যে সময় চাহনা উচিত ছিল না, এই সময় কম চাইছেন না চাচা, কম চাইছেন না, মানে চাইছেন। এখন আয়েছেন আর চাইতেন না, তোবা করে লাইছে। কথা বুঝছেন? যৌবন কাল আল্লাহর কাছে বড় পছন্দের একটা সময়। একবার ডাক দিলে রে 70 বার আমার আল্লাহ জবাব দেয়। কিন্তু এই সময়টায় আমরা গীবতের মধ্যে ব্যস্ত থাকি, এই সময়টায় সমালোচনায় ব্যস্ত থাকি, এই সময়টায় শুধু গুনাহের পিএইচডি করি। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম বলেন, বান্দা রে আমি তোদের কেমন অর্থক বানাই নেই, যা কিছু করবি আমি আল্লাহর কাছে কিন্তু পাই পাই করে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া ছাড়া দিতাম না, সামনে আগানোর কোনো সুযোগ নাই। যা করছেন আরেকজনের জায়গা আপনার বাউন্ডারির ভিতরে ঢুকাই দিয়েছেন, কোনো অসুবিধা নাই, হিসাব দিতে হইব। কথা বল না, দি হিসাব দেওয়ান লাগবো নি। ক্ষমতা এখন আপনার হাতে আছে, মানে শেয়ার দিয়ে ভিড়াইছেন, কোনো অসুবিধা নাই, হিসাব দেওয়ান লাগবে। হিসাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিসাব না দিয়া সামনের দিকে আগানোর কোনো সিস্টেম নাই, হিসাব দিতে হবে। এই জন্য আমি বলবো যুবক ভাইরা আমার, আল্লাহর সামনে কিন্তু আমাদের দাঁড়াইতেই হবে। কিয়ামতের মাঠে আমরা যখন দাঁড়াবো, পুনরায় আমাদেরকে জীবিত করা হবে। এটা বিশ্বাস হয়নি আপনারা? হ্যাঁ, আবার যে আমরা জীবিত হইব, বিশ্বাস হয়নি? হ্যাঁ, বানাইছে কি দিয়ে? আমরা মাটি দিয়া, আবার আমরা মাটির সাথে মিশাবে। কথা বল না দি? ঠিক আবার এই মাটির থেকে আমাদেরকে পুনরায় দাঁড় করাবে, কাদা মাটির থেকে আবার আমাদের বডিটা গঠন করা হবে। এরপরে আমরা আবার দাঁড়াবো উলঙ্গ অবস্থায়। টাইপ শার্ট প্যান্ট বইরা না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবো। পিপাসা থাকবে, এমন পিপাসা যে সাগরের সব পানি ঢেলে দিলে তার পিপাসা নিবারণ হবে না। এই মাটির নিচ থেকে আবার আপনাকে আল্লাহ দাঁড় করাবে। উলঙ্গ অবস্থায় মানুষ দৌড়তে থাকবে হিসাবের জায়গায়, যেখানে হিসাব দেওয়া হবে। ওখানে যদি যান, মাঝখানে একটা স্টপেজ আছে, এটা হলো আপনার যেই জায়গাতে আপনাকে পানি পান করানো হবে, হাউজে কাউসার। সুবহানাল্লাহ। এই পানি যারা পান করবেন বুঝতে পারবেন যে আপনার হিসাব ঠিক আছে, হিসাব দেওয়া সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে আমি আবার দাঁড় করাবো উলঙ্গ অবস্থায়। মানুষ হাসরের মাঠে দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। দুনিয়ার জমিনে জুলুম করছো, হিসাব দিবি গিয়ে এখানে দাঁড়ায়া। যৌবনকাল কোন কাজে লাগাইছো, হিসাব দিতে হবে রে। হিসাব ছাড়া সামনে দাঁড়ানো যাবে না। এরপরে পাই পাই করে হিসাব দিতে হবে। আল্লাহ নবী বলেন আমিও সেদিন হাসরের মাঠে দাঁড়াবো, সবার আগে হাসরের মাঠে আমার নবীকে আল্লাহ দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। নবীরে দাঁড় করাবেন, পয়গম্বর দাঁড়াইয়া চিৎকার শুরু করবেন, জিবরাইল রে আমার উম্মতের কি অবস্থা হয়েছে? আবু নবীজি আপনার উম্মত এখনো ওঠে নাই। আল্লাহর পয়গম্বরকে হাউজে কাউসারের পাড়ে দাঁড় করায়া রাখবে। তখন উম্মতরা যখন উঠবে, আল্লাহর নবী এমন একটা জায়গায় দাঁড়াবে, নবীজির ডান দিকে হযরত আবু বকর, বাম দিকে হযরত ওমর দাঁড়ায়া থাকবে। আর মানুষগুলি দলে দলে হাসরের মাঠে যখন দৌড়াবে, মাঝখানে নবীর হাতের পানি যারা পান করবে তাদের কপাল খুলে যাবে। আপনারা কি মনে করেন সবাই পানি পান করবো? আপনারা কি দেখো এটা মামুর বাড়ির পানি নি? বাংলাদেশ পাইছুননি বলে ঘুষ দিয়া লইয়া লাইমু, হ্যাঁ ফোন দিব বড় বাইরে হইয়া দিব যে আমার অমুক আছে দিয়া দাও।
এটাই সুযোগ নাই। মানুষ পানির জন্য সিরিয়াল ধরবে, রাসূলও দেখবে যে অসংখ্য উম্মত আসতেছে পানি পান করার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবাই পানি পান করতে পারবে না। কেন? এটা কারণ আছে। আল্লাহর পয়গম্বর বড় খুশি হবে, চতুর্দিকে তাকায়া দেখবে এত উম্মত গুলি পানি পান করার জন্য পাগল পাগল হইয়া পিপাসু অবস্থায় নবীর সামনে দাঁড়াবে, কাছাকাছিও চলে আসবে। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে মাঝখানে একটা দেয়াল দাঁড় করাইয়া দিব, পর্দা ফলাইয়া দিব। আল্লাহর পয়গম্বর এখন উম্মত দেখে না, উম্মতরাও নবীরে দেখে না, চিৎকার শুরু করবে, আরে মালিক, এমনটা তো কথা ছিল না গো, আমার গুনাহগার উম্মতরা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইছে, এক পেয়ালা পানি পান করে দিব, আর কলিজা ঠান্ডা হইয়া হাসরের মাঠে গিয়া দাঁড়াবে। মাঝখানে কেন গো আপনি পর্দাটা ফালাইয়া দিলেন? আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আপনি কাঁদেন না, যে উম্মতের জন্য আপনি পাগল হয়ে গেলেন এক পেয়ালা পানি পান করার জন্য নবী গো, দরদ মাখা দিল লই আপনি দাঁড়াইছেন, পানি পান করাবেন, পানি পান করাবেন, কিন্তু নবী দাঁড়ান, এই উম্মতগুলি আপনার দেওয়া ইসলাম, আপনার রেখে যাওয়া ইসলাম, আপনার রক্ত জড়ানো ইসলাম দুনিয়াতে রেখে আসছিলেন আমানত, এই সমস্ত উম্মতগুলি আপনার রক্ত মাখা ইসলাম, আপনার আমানত রাখা ইসলাম পালন করে নাই। তারা মন গড়া জিন্দেগি চালাইল, মন গড়া জিন্দেগি চালাইছে, আকাম কুকামের অভাব রাখে নাই। আপনি নবীর অনুসরণ অনুকরণ করে নাই, আপনি নবীর আতাত করে নাই। সুতরাং আমি আল্লাহ আপনি নবীর বরকতি হাতের পানি তাদেরকে পান করাবো না। কি বুঝলেন? সবাই পানি পান করো, কথা হয় না? যুবক ভাই, সবাই পানি পান করতে পারবে না, কারণ আল্লাহ মাঝখানে পর্দা ফলাইয়া দিব। ঠিক এই মুহূর্তে নবী চিৎকার দিয়া বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, হাবিবে কিবরিয়া যদি কিয়ামতের কঠিন ময়দানে এই উম্মতকে যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, অবস্থাটা বলুন, হাসরের মাঠে আমাদের কেউ আর আপন থাকবে? কথা হইল না? কোনো ভীর সাপ থাকবো নি? মোড়া ভীর সাপ, চিকন ভীর সাপ কেউ থাকব? আল্লাহ নিজে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, সুতরাং ইকান ওই জায়গাতে কোনো সুবারিশ চলবে না। যুবক ভাইরা আমার, তাহলে আমার শুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কারণে দুনিয়ার জমিনে পাঠাইলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহর ইবাদত বندگিতে লেগে যাই, আল্লাহর আইন যদি আমরা মেনে চলি, সমগ্র পৃথিবী আল্লাহ বলেন তোদের গোলামির জন্য বানাইছি। তোরা আমার গোলামি কর, সমগ্র পৃথিবী তোর গোলামি করবে। সুবহানাল্লাহ। যুবক ভাই, আজকের থেকে আপনাদের একটা ওয়াদা করা দরকার, মানুষের সমালোচনা কোনোদিন আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। কথা কইনা দি, সমালোচনার থেকে দূরে থাকবেন, গীবত থেকে দূরে থাকবেন, পারবো ইনশাআল্লাহ। আমরা নিয়ত করে ফেলব, অন্তত পক্ষে এই মাদ্রাসার মাহফিল দেওয়া হয়েছে মানুষ যেন দিল নরম করে বাড়িতে যায়। কথা কইনা? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? তা নাচানি হাসানি, আজকে তো শুরু হয়েছে এটা। এখন ওয়াজ মাহফিল শুরু হয়েছে গান আর নাচানাচি, আল্লাহ ফালাফি। আগের ওয়াজ মাহফিলে মানুষ আসলে চোখের পানি ফালাইতো, কাঁদতো। এখন এসে দেখো বক্তায় নাচাইছে, শ্রোতাও নাচছে। কথা বল না? এই জন্য আমি নিয়ত করেন আপনার, আজকের পর থেকে ওয়াদা করব, মালিক রে, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, সমস্ত গুনার উপর আজকে লজ্জিত হয়ে গেলাম গো। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাবো। আল্লাহ আপনি যেইভাবে চললে পছন্দ করেন,
আপনি চললে যেইভাবে আমি চললে পছন্দ করেন, মাবুদ গো আমারে ওই রাস্তায় তুমি পরিচালনা করার সুযোগ করে দাও। শয়তানের ওয়াসওয়াসার থেকে তুমি আমারে হেফাজত করো আল্লাহ। মানুষ শয়তান থেকে আমারে হেফাজত করো আল্লাহ। জিন শয়তান থেকে আমারে হেফাজত করো আল্লাহ। ফিতনার থেকে আমারে হেফাজত করো। রাজি আছেন নি? হ্যাঁ, কথা বললা দিন। আজকের পর থেকে দোয়া করবো, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এই যে হারিব বিন হাবিব বলছে গোপনে দোয়া করা। কি করা? কথা বলেন না আপনারা? গোপনে দোয়া করা। হাঁটতেছেন একা, যখন হয়ে যাবেন আপনার সঙ্গে কেউ নাই, তখন একা একা দোয়া করবেন, আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন। এ মালিক আপনার বান্দা বড় দুর্বল, আপনি যদি শয়তানের হাত থেকে হেফাজত না করেন গো, আপনার বান্দা শয়তানের দুকাত থেকে বাঁচার মতো কোনো শক্তি নাই। একা একা দোয়া করবেন, এ মালিক ইজ্জতের জিন্দেগি দান করেন, বেজ্জতি জীবন থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ বলেন, বান্দা যৌবন কালে যদি তুই আমারে ডাক দেস, আমি আল্লাহ খুশি হই, গুনাহ মাফ করে দেই। তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে আমার মহব্বতের বান্দাদের সঙ্গে শামিল করে দেই। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মানুষের সমালোচনা কম করো, নিজের নিয়ে বেশি চিন্তা করবো। কথা কই না? আমি আমার নিয়ে চিন্তা করবো যে আমি কি হয়েছি, আর একজন কি করলো না করলো এটা আমার দেখার বিষয় না। আমি ওই জায়গা পর্যন্ত যাইতে পারছি কিনা। আমি আমার নিয়ে যদি চিন্তা করি, আরেকজনের পিছনে সমালোচনা করার টাইম আসেনি আমার। কথা বলেন না? কিন্তু আমরা বড় অবসর, আমরা কাম কাজ নাই তো, খালি মানুষের সমালোচনা। আরে বাপরে বাপ, পরিবেশ নষ্ট করে যেহেতু ইন্টারনেট একটা বাইছে, এইটার মধ্যে হুদা নোংরামি, খালি মানুষের পিছনে গুতাগুতি, খালি সমালোচনা। বেটা তোরে নিয়ে তুই চিন্তা কর, তুই আরেকজনের পিছনে লাগছ কা। কিন্তু নিজের নিয়ে কোন চিন্তা, নিজে তো কোনো কিছু করতেই পারে না, আরেকজনের ভালোটাও সে সহ্য করতে পারে না। এটা হলো আমাদের পতন হওয়ার একটা মেইন কারণ। সব সময় এই সমস্ত ফিতনার থেকে নিজেকে বাঁচায় রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে বেশি এই সমস্যাটা আমাদের মধ্যে বেশি আরো দেখতেছি এখন, ইদানিং দেখতেছি আমাদের মধ্যে কামড়া কামড়ি বেশি। আরে ভাই আমার কথা হলো, যে যেমনই হোক তারা ওইভাবে চলতে দেন না, অসুবিধা নেই। আমার থিওরি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক ধরে আমি মনে করি, একজনে দাঁড়াইছে তারা দাঁড়াইতে দেন, একজন বসছে তারা বসতে দেন, একজন উষা টুপি পড়ছে পড়তে দেন, নেশা টুপি পড়ছে পড়তে দেন। বাধা দেন কেন? পড়তে দেন না। আপনারা গুতাইতেছেন কেন? গুতাই তো সেট তুলতেছেন, এত বড় ভাবে টুপি পড়তাম না। কথা দেন না। উষা টুপি বলে ভাইটা উষা টুপি পড়ছে, দলেন না, তুই তাকস কা। আরে পড়তে দে, বাধা দিস না। কোন সময় রাগ করে একবার পড়তামই না, তেটা তো দুটোই হারাবো, ঠিক কিনা? আমাদের মধ্যে কেন ভাই এই সমস্যাটা? আজকে আমাদের মধ্যে যে সমস্যাগুলি হচ্ছে, এগুলা যদি আমরা ঘরোয়া ভাবে ঘরের ভিতরে মিট করে ফেলি, কসম খোদা আগামী দিনের ইসলাম আমাদের হাতে। তবে পরিবর্তন হতে হবে আমাদের। আমরা যদি ঠিক হয়ে যাই, গোটা জাতি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? যেভাবে চলতে দেন, আমরা যখন কোন কাজে আসবো সবাই এক হয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইসলাম এমন একটি জিনিস যেটা একটা বৃক্ষের মতো, এটার নিচে আপনি পানি ডালতে থাকুন, এটা তত তাজা হইতে থাকবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, শেষ কথা হলো, রব্বে কারীম আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, সেই উদ্দেশ্যটা যদি আমরা সবসময় মনে রাখি, তাহলে আমার মনে হয় না যে সামনে আমরা এই কামড়াকামড়ি করার সুযোগ পাবো। কারণ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কেন? ইবাদতের জন্য। আমরা যখন ইবাদতে লেগে যাব, তখন আরেকজনের সমালোচনা, আরেকজনের গীবত করার আর সুযোগ আসেনি। কথা কই না? আসেনি আর সুযোগ। তাহলে আজকের থেকে গীবত সমালোচনা বর্জন করতে হবে কিনা? হতাদি হইন না। কারণ নিয়ত করে যে পুরা যে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যা হাম করতে পারি, কিরম নিয়ত আসেনি? হ্যাঁ, বলো জোর মরার আগে দিয়ে ইমাম সপ্তাহ আসে, আমরা ডাক দেন তোবা করাইলাম শেষ, এরম তোবা চলেনি এখন। আজরাইলে সুফাত বসায় এসে এবার তোবা করে রুমাল একটা লাগাইয়া, কার জীবনে গুনাহ করতাম না। এইরকম তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন থেকে আজকের মাহফিল থেকে যৌবন কালে আপনি তওবা করুন, আর গুনাহ হবে না আমার দ্বারা, ঠিক কিনা বলেন? আমি ঠিক হয়ে যাই, আমি নিয়ত করে বলবো যে আমি অমুকের পিছনে লাগবো না, হ্যাঁ যা মনে হচ্ছে তা করো, আমি আগে আমারে পরিপূর্ণ করি, তাহলে আরেকজনের পিছনে লাগার আমার সময় আসেনি।
এই 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 নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। পারবো তো? সম্মানিত সুধী, আপনারা জানেন আজকের এই মাদ্রাসাটা মূলত একটা, এই যে মধ্যনগর নূরে মদিনা দারুস সালাম মাদ্রাসা, মূলত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিল। আমি প্রথমে বলেছি কোরআন এমন একটি গ্রন্থ কিয়ামত পর্যন্ত থাকবে, এটার হেফাজত করবে আল্লাহ। আর কিভাবে হেফাজত করবে? বলে জমিনের মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা কোরআন রেখে দিবে। সুবহানাল্লাহ, জিন্দা কোরআন রেখে দিবে। জিন্দা কোরআন কারা? এই যে মাদ্রাসার হাফেজ ছাত্ররা এখানে যারা আছে, মাদ্রাসার যারা হাফেজ, এদের সিনার ভিতরে 30 পারা কোরআন, এরা হলো জিন্দা কোরআন। এই জিন্দা কোরআন যতদিন আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের হেফাজত তাদের সিনার ভিতরে করবে। সুবহানাল্লাহ। সেই মাদ্রাসাগুলি যদি না থাকে, কোরআনের হেফাজত আর থাকবে না, আল্লাহ ফু দিয়া কিয়ামত করে নেবে। যতদিন তারা থাকবে ততদিন দুনিয়া থাকবে। তো এই মাদ্রাসাগুলি প্রত্যেক বছর হাফেজ বাইরে হচ্ছে। আজকে এই বছর কয়জন হাফেজ হয়েছে? কতজন? 3 জন। মাশাআল্লাহ, 3 জন হাফেজ হয়েছে। এবং এই মাদ্রাসার মুতামিম যে ওনার ছেলেও মাশাআল্লাহ কোরআনের হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসাগুলি থাকার দরকার আছে নি? কারা কারা মাদ্রাসাগুলির সাপোর্ট করেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাদ্রাসা থাকতো নি? হাত তুলেন, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। একটু কষ্ট করেন। সবাই চান মাদ্রাসা থাকতো। মাদ্রাসা থাকলে দুনিয়াও থাকবে, ঠিক কিনা? মাদ্রাসা নাই তো দুনিয়াও নাই। আল্লাহ কুকুর বিড়ালের জন্য দুনিয়া রাখবে না। এই জন্য মাদ্রাসা থাকতো নি? কারা কারা চান? সবাই চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যারা চান অন্তর থেকে বিসমিল্লাহ করে পাউডারটা ঢুকাই দেন, পাউডারটা ঢুকাই দেন, ঢুকাই দেন। মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে যান, শুধু মাদ্রাসার ছাত্ররা যাবেন, মাদ্রাসার ছাত্র ছাড়া কেউ যাবেন না। আর নগদ যদি আমার হাতে কেউ দিতে চান, নগদ 1000, 2000, 5000 করে হুজুর আসার আগ মুহূর্তে, হুজুর আসার আগ মুহূর্তে 5000, 10000 কেউ যদি পারেন আমার কাছে নিয়ে আসেন। আমি মুসাফা করবো, আপনার সাথে নিয়ে আসেন, দোয়া করে দিব। এখানে বড় মজলিস, আমি গুনাহগার হলেও এতগুলা মানুষের আমিন আল্লাহ কবুল করবে। এই জন্য চলে আসুন। 5000, 10000 কেউ থাকলে নিয়ে আসুন আমার কাছে। নগদ 2000, 1000 থাকলে নিয়ে আসেন। জলদি জলদি করেন। আপনারা মাদ্রাসার ছাত্র কই? ছাত্ররা কোথায় যান? ছাত্ররা যান। চাচা মুসলিম ব্যাপারী, মুসলিম ব্যাপারী চাচা 1000 টাকা দিছে। আল্লাহ আমার গরমের তাপে আজ মানুষ বেকার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাট কিংবা বাজারে, গঞ্জে বা শহরে হাট কিংবা বাজারে, চারিদিকে শুনি গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। আওয়াজ দিন না আপনারা। আপনার প্যান্ডেল কিন্তু এসি ফিট করে না কিতা ওলা খান বোঝা যায়। হ্যাঁ, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। যানজট গরম আজ হয়েছে টাকা, অনেকের গরমেই পকেটে ফাঁকা। নেতার গরমে দেশটা গরম, চরম ক্লান্তিময় সময় এখন, ঠিক না? যানজট গরম আজ হয়েছে টাকা, অনেকের গরমেই পকেটে ফাঁকা। নেতার গরমে দেশটা গরম, চরম ক্লান্তিময় সময় এখন। শান্তি আনার তরে মুদের এই দেশেতে, শান্তি আনার তরে মুদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার, ঠিক কিনা? গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। হুজুর আয়া পড়ছে, এতক্ষণ সময় আপনারা যতটুকু সময় দিছি হযরত আয়েশা পড়ছে। শুনেন, 3টা মাদ্রাসার শাইখুল হাদিস, কথা বুঝতে হবে। এবং হুজুরের ওয়াজ আপনারা শুনলে বুঝতে পারবেন আমি নিজে হুজুরের ভক্ত। নিয়মিত মাঝে মধ্যে হুজুরের ওয়াজ শুনি, মন খারাপ থাকলে হুজুরের ওয়াজ শুনে মন ভালো হয়ে যাবে। এবং গোপালগঞ্জের মধ্যে যে কি জনপ্রিয়তা আল্লাহ ওনারে দিছেন। যত বড় বক্তাই আমরা গোপালগঞ্জের সাইডে ওয়াজ করি, পাশে যদি উনি থাকে তে আমার বাত নাই। কথা বুঝতেছে? এমন জনপ্রিয়তা আল্লাহ ওনারা দিছে, আমরার গর্ব। কারণ 3টা মাদ্রাসার শাইখুল হাদিস হওয়ার পরেও উনি যেইভাবে দিনের খেদমত করে যাচ্ছেন, এটা আমাদের গর্ব, ঠিক কিনা বলেন? আমি আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেবকে একবার প্রশ্ন করছিলাম, হুজুর
আপনার ফেভারিট বক্তা আছে না? এই সময় হুজুরের গাড়িতে বসা আমি, তখন উনি আমার বলছিল হ্যাঁ আমার তো ফেভারিট বক্তা আছে। তখন বলছিলাম হুজুর কেডা আপনার ফেভারিট বক্তা? প্রথম হুজুরের নাম কইছে। আপনারা এলাকা সুবহানাল্লাহ আসেনি? আলহামদুলিল্লাহ বলি না। এরপর থেকে আমি কিন্তু হুজুরের ওয়াজ তো শোনা দরকার। যেদিন থেকে শোনা শুরু করছি মাশাআল্লাহ মন খারাপ থাকলে ওয়াজ শুনলে ভালো হয়ে যাবে। হুজুর আমাদের সামনে বসা, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তয়্যিবা দান করুক, আমিন। আল্লাহ তাআলা এই সমস্ত উলামায়ে কেরাম, আমাদের হারিব বিন হাবিব সাহেব এবং আমাদের এই সমস্ত উলামায়ে কেরামদের হায়াত যেন বাড়ায়া দেয়, উম্মতের জন্য এক নিয়ামত, ঠিক কি না? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। হুজুর দিব জি। এই হুজুর তো এর আছে, ইজ্জত শেষ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।